হ্যালো গাইজ, ইউটিউবে ভিডিও থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আজকে আমি বেলুড় মঠে ঘুরতে এসেছিলাম বিকেলবেলায়। তার জন্য গেটে, এটা হচ্ছে মেন গেট, আর ঢোকার আগেই বেলুড় মঠে খোলার টাইম দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। টাইম হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 6:30 থেকে সকাল 11:30 পর্যন্ত, এবং বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত। আর হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে হচ্ছে সকাল 6টা থেকে 11টা 11:30 পর্যন্ত, এবং বিকেল 3:30 থেকে 8:30 পর্যন্ত। এটাই হচ্ছে টাইম। তোমরা ভিডিওটা থামিয়ে দেখে নিতে পারো। এবং ভেতরটা দেখো কত সুন্দর সাজিয়ে রেখেছে, এবং গাছগুলিকে কত সুন্দর রং করে সাজিয়ে রেখেছে। সত্যি এখানে আসলে তোমাদের মন ভরে যাবে। তোমরা একবার টাইম বের করে বিকেলবেলা করে ঘুরতে আসিও। আমি চলে এসেছি, তোমাদেরকেও দেখাই জায়গাটা। চলো, সঙ্গে থাকো। বিকেলবেলা সময় কাটানোর জন্য বেস্ট জায়গা। দেখছো তোমরা কতজনে এসছে, এবং সামনে যে এখানে বিবেকানন্দর অনেকগুলি ছবি রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এবং তার সঙ্গে যে আরও সহকর্মী তাদেরও ছবি রয়েছে। গাইস, এর ঠিক উল্টো দিকে রয়েছে রামকৃষ্ণ সংরক্ষণ মন্দির, বা তোমরা এক কথায় মিউজিয়াম বলতে পারো। এখানে ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই বলে ভিডিও করতে পারলাম না, এবং তোমাদেরকে এরপরে মেন গেটটা দেখাবো। চলো, বেলুড় মঠে প্রবেশ করার জন্য যে মেন গেট রয়েছে, এটা সেই মেন গেট। এবং এর সাইডে যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পে ইউজ টয়লেট। এখানে তোমরা ফ্রেশ হয়ে যেতে পারো। চলো, এরপরে তোমাদেরকে মন্দিরটা ভেতরটা ঘুরে দেখাই, এবং গেটের ভেতরে প্রবেশ করি। এবং দেখতে পাচ্ছ এখানে কতজন বসে রয়েছে। সবাই এই তীর্থস্থানে এসেছে আমার মতন। এখানে যত বিকেল হয় তত লোকজন আগমন ঘটে। চলো, এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। সবাই যাচ্ছে। তোমরা মেন গেটে প্রবেশ করার পরে ডান দিকে দেখতে হবে, এখানে তোমরা ব্যাগ, জুতো রাখার জন্য ঘর রয়েছে। তোমরা সেখানে স্বল্প মূল্যে রাখতে পারো। এবং চলো তোমাদেরকে তোমরা যদি ঠান্ডার দিনে আসো, এখানে দেখতে হবে অনেক রকমের ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে গার্ডেনটা। এবং সত্যি খুব সুন্দর জায়গা। এবং এখান থেকে বসে তুমি যদি মন্দিরটাকে একবার দেখো, সত্যি একদম মন ভরে যাবে। এবং এখানে যে কত শয়ে শয়ে লোক বলা ভুল হবে, এখানে হাজারো লোক হয়। এবং এই মন্দিরটি বানানো হয়েছে সকল ধর্মের জন্য, তাই এখানে সকল ধর্মের বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মেন মন্দিরের সামনে কতজন দাঁড়িয়ে সেলফি ফটো নিচ্ছে। তাই আমিও চলে আসলাম। আমি যেহেতু একা এসেছি, তাই সেলফি সেলফি বা ভিডিও করে কাজ চালিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর সাজানো হয়েছে সামনেটা, এবং এখানে সবাই দাঁড়িয়ে ফটোশ্যুট করছে মেন মন্দিরের সামনে। এবং মেন মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য সবাই বাইরেই ছবি তুলে নিচ্ছে, কারণ মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই।
চলো এরপরে তোমাদেরকে গঙ্গার ধারে নিয়ে যাই, এবং সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ মন্দির, এবং তার পাশে রয়েছে সারদা দেবী টেম্পল এবং স্বামী বিবেকানন্দ মন্দির এবং সন্ন্যাসী শ্মশান, এবং এগুলো সবই তোমাদের আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো। এবং চলো, এবং এই গঙ্গার ধারে আসলে সত্যি খুব জায়গাটা সুন্দর এবং ঠান্ডা বাতাস বয়, এবং চলো এবং সেগুলি তোমাদের আজকে দেখাবো, দেখতে থাকো। গঙ্গার ধারে দেখার মতো মোট 4টি স্থান রয়েছে। এক হচ্ছে স্বামীজি ব্রহ্মানন্দ মন্দির, দ্বিতীয় হচ্ছে সারদা দেবী টেম্পল, এবং তৃতীয় হচ্ছে স্বামীজি বিবেকানন্দ মন্দির এবং সন্ন্যাসী শ্মশান। এই তিনটেই তোমাদেরকে দেখাবো চলো। এবং এটি হচ্ছে স্বামী বিবেকানন্দ মন্দির, এবং ঠিক এর পেছনে রয়েছে স্বামীজি শ্মশান, এবং মিডিলে যেটা ছিল বা ঘাটের সামনে যে মন্দিরটা রয়েছিল সেটা হচ্ছে সারদা দেবী টেম্পল। বন্ধুরা দেখো, এই গার্ডেনের সাইডের দিয়ে অনেক সবজি গাছ লাগিয়ে রেখেছে, কেননা এখানকার সবজি দিয়ে ভোগ